হুজুর ব্যাংক থেকে লোন নিয়ে ঘর বাড়ি বা ব্যবসা করা জায়েজ হবে কিনা? হবে। একটা কথা মনে রাখবেন, ব্যাংক থেকে লোন নেওয়া মানে আপনি বাড়িটা করতে যে খরচ, এই বাড়ির মাল সামানগুলো আপনি ব্যাংক থেকে কিনলেন। তারা আপনাকে এই পণ্যটা রড, সিমেন্ট, বালি যা যা আছে, অর্থাৎ আনুষঙ্গিক যা যা লাগে একটা বাড়ি করতে, আপনার কাছে এই পণ্যগুলো তারা লাভে বিক্রি করছে। এটাকে বলা হয় অ্যাডভান্স লাভে বিক্রি করা। এটা জায়েজ আছে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনও এটা করতেন। পণ্য অগ্রিম টাকা দিয়ে লাভ দিয়ে কিনা কি আছে? জায়েজ আছে। তা আপনি বাড়ি করার জন্য টাকা আনতে পারবেন, কিন্তু দেখতে হবে যে আপনি বাড়ি করছেন কিনা। আমাদের দেশে যারা ব্যবসা করে লোন করে টাকা নিয়ে, যদি ব্যবসাই করে তাহলে এটা শোধ হবে না। কিন্তু শোধটা কেন হয় জানেন? ব্যাংক থেকে লোন নেয় 10 কোটি টাকা, ব্যবসা করে 1 কোটি দিয়ে, বাকি 9 কোটি কথা কন না কেন? এরকম নিয়ত করেন না ব্যবসায়ী আসেনি বাংলাদেশে বর্তমানে? ঋণ খেলাফি নাই, সংখ্যা কম না বেশি? আচ্ছা, ঋণ খেলাফি যারা, তারা কি খুব ভালো মানুষ? একটা হলো বিপদে পইরা ঋণ খেলাপ, আর একটা হলো বিলাসিতা কইরা ঋণ খেলাপি। দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস না। আর ব্যাংকেরও দায়িত্ব আছে, তার গ্রাহক যদি সত্যিকারের ব্যবসা করতে যায় লোকসানে পড়ে, তাহলে ব্যাংকেরও দায়িত্ব আছে কি তার গ্রাহকেরকে আবার কি করা, নতুন করে সাপোর্ট দেওয়া। ইসলাম কোনো ব্যক্তিকে দেউলিয়া হয়ে যাক, এটা ইসলাম চায় না। এই জন্য আল্লাহ পাক ব্যবসারে করছে হালাল, সুদকে করছে কি হারাম। সুদ মানে হলো আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, টাকা দিবেন, এবার আপনি মরেন বাঁচেন আমার জানার দরকার নেই। আর ব্যবসা হলো, ব্যবসাটা তো 3 প্রকারে হয়, মুদারেবা, মুশারেকা। আমি আপনার পুঁজি দিছি, আপনি শ্রম দিছেন, ব্যবসায় লোকসান হয়েছে, লোকসানের ভাগ আমিও নেব, আপনিও নিবেন। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে লাভের বেলায় আছে, কিন্তু লোকসানের বেলা কি নাই। এরকম আছে না লোক? ম্যাক্সিমাম এরকম। হাজি সাহেব টুপি মাথার দিয়ে ঘুরে, কিন্তু লোকসানের বেলা কয় না আমি কি লস দেবো নাকি? তো লস তো হইতেই পারে, ব্যবসার মধ্যে লস হইতে পারে। সেজন্যে আপনি ব্যবসা করতে পারবেন, তবে অবশ্যই যেন এটা স্বচ্ছতার ভিত্তিতে হয়, শরিয়া ভিত্তিক যেন হয়। অনেকে বলে ব্যাংকে চাকরি করলে নামাজ কবুল হয় না। ইসলাম কি বলে? ব্যাংক বলতে সব ব্যাংক তো না, সুদী ব্যাংকে যারা চাকরি করেন তাদের জন্য আমি সবসময় 2টা পরামর্শ দিই। 1 নম্বর পরামর্শ হলো, আপনি দ্রুত আরেকটা হালাল চাকরি খুঁজেন। যতক্ষণ পর্যন্ত আরেকটা হালাল চাকরি না পাচ্ছেন, আপনি ততদিন এখানে করেন, একবারে না করার দরকার নাই। আর দ্বিতীয় কথা হলো, ইনকাম যদি হালাল না হয় তাইলে ইবাদত কবুল হবে না। এটা কি বর্তমান হুজুরদের কথা না রাসূলুল্লাহর কথা? এটা কিন্তু আমরা বলি নাই, রাসূল বলছেন যার ইনকাম হালাল হবে না তার ইবাদত কি হবে না? আল্লাহর দরবারে কবুল। এক কথা, ইবাদত কবুলের যেই কয়টা শর্ত আছে তার ভিতরে একটা হলো রুজি কি হইতে হবে? ইনকাম হালাল হইতে হবে। সেজন্যে আপনি চেষ্টা করেন যত দ্রুত পারেন হালাল ইনকামের দিকে আপনি ঝুঁকে যাওয়া। তবে বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকেই ইসলামিক লেনদেন কি আছে। এখন তারা কিভাবে পরিচালনা করে ওইটা তো আর জানি না, কিন্তু ইসলামিক লেনদেন যেহেতু আছে, যেগুলাতে আছে আপনি সেগুলাতে চাকরি করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি কামাই করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আমরা যখন পড়াশোনা করি তখন কি এটা ইবাদতের ভেতরে পড়বে? হ্যাঁ পড়বে। জ্ঞান অর্জন, জ্ঞানটা মূলত কে দেয় বলেন তো? একটা কথা মনে রাখবেন, সকল জ্ঞান আসছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে লেখাপড়া, এটাও ইবাদত। আরে পড়াটার ব্যাপারেই তো আগে নাজিল। আচ্ছা বলেন তো, নামাজের আয়াত আগে নাজিল হয়েছে না পড়ার আয়াত আগে নাজিল হয়েছে? জাকাতের আয়াত আগে নাজিল হয়েছে না পড়ার আয়াত? নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, দান, সদাকা,
যা আছে সকল ইবাদতের আগে সর্বপ্রথম পড়ার ইবাদতের কথা বলা হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এটা কার কথা? তো পড়াটাই তো ইবাদত। পড়াটা কি? তবে খবরদার, তসলিমা নাজরিনের বই পড়া ইবাদত না, নেকেড বই পড়া ইবাদত না। জ্ঞানটা যেন হয় মানুষের কল্যাণে। জ্ঞান হবে কার কল্যাণে? আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা যা যা শিখি সবগুলা মানুষের কল্যাণে না? কিন্তু দুষ্ট জ্ঞান ও শয়তানের আছে নাকি নেই? আছে। এই জন্য যেই জ্ঞানে আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে, শরীয়ত থেকে ইসলাম থেকে দূরে সরায় দিবে, ওইটা ইবাদত হবে না। মূলত আর বাকি যত আছে সব কি ইবাদত, সব ইবাদত। যতক্ষণ পড়বেন এটা ইবাদতের মধ্যে গণ্য হবে।